অনেকের মনে প্রশ্ন যে আসলে কোনো বাড়িতে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের বলক এক এক বাড়িতে কেন ব্যবহার করা হয়? দেখেন, বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনো জায়গার মাটি ভালো বাইরে হলে ওই জায়গায় 3 ইঞ্চি বলকগুলা ব্যবহার করা যায়। যেরকম মনে করেন এই 5 ইঞ্চি বলকগুলা আপনার কলমের যদি লোড থাকে বেশি, বিল্ডিং এর লোড বেশি হলে নিচে ক্লিয়ার কাভারিং বেশি দেওয়ার জন্য এই কারণে এই বলকগুলা দেওয়া হয়। এবং কি বেজের সাইজ বড় হলে, ঠিক আছে, বেজের ঢালাই ফিটনেস বেশি হলে এর ক্ষেত্রে এই বলকগুলো বড় দেওয়া হয়। তারপরে দেওয়া হয় দেখা গেছে আপনার মাটি ভালো না এবং কি মাটি যদি দুর্বল হয়, ঠিক আছে, আপনি নিচে ক্লিয়ার কাভারিং বেশি কাস্টিং পাওয়ার জন্য এই বলকগুলো মূলত দেওয়া হয়। এবং কি আপনার মাটি যদি ভালো না থাকে, মাটিতে যদি সবসময় পানি রস থাকে, তাহলে দেখা গেছে এরকম নিচে ক্লিয়ার কাভারিং গুলা জালের নিচে দেওয়া হয়। এই কারণেই মূলত এরকম বিভিন্ন সাইডে বলকগুলা বড় ছোট হয়ে থাকে। তো এইসব বিষয় অবশ্যই আমরা খেয়াল করব। আর বলকগুলা সাইডে কাজ ধরার আগেই অবশ্যই বলকগুলা বানায় সঠিক নিয়মে কিউরিং করতে হবে। ভালো করে কিউরিং করে তারপরে আপনাদের বলকগুলা ভেজের কাজে ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বিশেষ করে যখন ফাউন্ডেশনের কাজগুলো শুরু হয়, তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করা লাগে আপনার ভেজ ঢালাইয়ের আগে, সেটা হচ্ছে গিয়া এই বলকগুলো তৈরি করা লাগে। তো ভেজ ঢালাইয়ের আগে এবং কি আপনার কাজ ধরার সাথে সাথে এই ভেজগুলো আগে তৈরি করে ভালো করে কিউরিং করতে হয়। তো এই যে যে বলকগুলো আছে, এই বলকগুলা আপনার এক এক সাইডে এক এক সাইজের হয়ে থাকে। যেরকম কিছু কিছু সাইডে দেখবেন 3 ইঞ্চি বলক ব্যবহার করা হয়, আবার কিছু কিছু সাইডে 4 ইঞ্চি 5 ইঞ্চি বলক ব্যবহার করা হয়। তো এই বলকগুলো আপনাদের বেশ কম হয়। অনেকে আছেন যে আসলে মালিকের মনে প্রশ্ন যে ওই মুখ বাড়িতে দেখছি 5 ইঞ্চি বলক ব্যবহার করছে, ঠিক আছে, আমার বাড়িতে 3 ইঞ্চি কেন? বা অনেকে দেখে যে ওই বাড়িতে 3 ইঞ্চি, আমার বাড়িতে এত বড় বড় বলক কেন? দেখেন, এগুলা হচ্ছে কি আপনার লোড ক্যালকুলেশন করে এবং কি জায়গার পরিস্থিতি বোঝে, আপনি যেখানে বাড়ি করবেন সেখানে মাটির ক্যাপাসিটি বোঝে এবং কি আপনার নিচে মাটি ভালো নাকি না, মাটিতে সবসময় পানি থাকে নাকি, ঠিক আছে, এগুলা মাটি টেস্ট করে এবং কি আপনার লোড টেস্ট করে তারপরে আপনাদের ব্লকের ফিটনেস বাড়ানো হয়। ধরেন একটা কলমে আপনার ডালার হাইট বেশি, ঠিক আছে, ওই কলমে লোড বেশি, এই ক্ষেত্রে আপনার এই ব্লকের হাইটগুলা বাড়ায় দেওয়া হয়। যেরকম ধরেন এক হচ্ছে কি আপনার কলমের উপরে যেহেতু লোডটা পড়ে বেশি, এই কারণে। আর আরেকটা কারণ হচ্ছে গিয়া আপনার যেরকম মনে করেন এই 5 ইঞ্চি বলকগুলা আপনার কলমের যদি লোড থাকে বেশি, বিল্ডিং এর লোড বেশি হলে নিচে ক্লিয়ার কাভারিং বেশি দেওয়ার জন্য এই কারণে এই বলকগুলা দেওয়া হয়। এবং কি বেজের সাইজ বড় হলে, ঠিক আছে, বেজের ঢালাই ফিটনেস বেশি হলে এর ক্ষেত্রে এই বলকগুলা বড় দেওয়া হয়। তারপরে দেওয়া হয় দেখা গেছে আপনার মাটি ভালো না এবং কি মাটি যদি দুর্বল হয়, ঠিক আছে, আপনি নিচে ক্লিয়ার কাভারিং বেশি কাস্টিং পাওয়ার জন্য এই বলকগুলা মূলত দেওয়া হয়। তো এক এক বাড়িতে এক এক রকমের হবে, এটা স্বাভাবিক, কারণ বাড়ি ইঞ্জিনিয়ারিং টেস্ট করে, বাড়ি সল টেস্ট করে তারপরে আপনার লোড গ্রহণ করে তারপরে আপনাদের এই বলকগুলো বানানো হয়। তো এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন। অনেকের মনে প্রশ্ন যে আসলে কোনো বাড়িতে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের বলক এক এক বাড়িতে কেন ব্যবহার করা হয়? দেখেন, বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনো জায়গার মাটি ভালো বাইরে হলে ওই জায়গায় 3 ইঞ্চি বলকগুলো ব্যবহার করা যায়। এবং কি আপনার বাড়ির লোড যদি কম হয়ে থাকে তাহলে 3 ইঞ্চি বলক ব্যবহার করা যায়। বাড়ির লোড যত হবে এত আপনার বলকের ফিটনেস বাড়বে, কারণ এই বলকের ফিটনেস গুলা 6 ইঞ্চি পর্যন্ত হয়। তো এই ফিটনেস গুলো 6 ইঞ্চি হয় কেন? আপনার নিচে ক্লিয়ার কাভারিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পিলারের যদি লোড বেশি থাকে তাহলে পিলারে ঢালাই কাস্টিং বাড়ে, উপরে নিচে ঢালাই ক্লিয়ার কাভারিংটা অত্যন্ত জরুরি। যার কারণে এক এক সাইডে এক এক রকমের বলক হয়ে থাকে। এবং কি আপনার মাটি যদি ভালো না থাকে, মাটিতে যদি সবসময় পানি রস থাকে, তাহলে দেখা গেছে এরকম নিচে ক্লিয়ার কাভারিং গুলা জালের নিচে দেওয়া হয়। এই কারণেই মূলত এরকম বিভিন্ন সাইডে বলকগুলা বড় ছোট হয়ে থাকে। তো এইসব বিষয় অবশ্যই আমরা খেয়াল করব। আর বলকগুলা সাইডে কাজ ধরার আগেই অবশ্যই বলকগুলা বানায় সঠিক নিয়মে কিউরিং করতে হবে। ভালো করে কিউরিং করে তারপরে আপনাদের বলকগুলা ভেজের কাজে ব্যবহার করতে হবে।